বাবা, তুমি না বললা শহরে গিয়া ডাক্তার দেখাইবা? তুমি কি শহরে যাইবা না? আমার যে টাকা পয়সা আছে তা দিয়ে তো ভালো ডাক্তার দেখানো যাইব না। এখন তাইলে কি করব? বাবা, শহরে নাকি ভালো সরকারি হসপিটাল আছে, সেখানে গেলে নাকি ওরকম টাকা পয়সা লাগে না। তুমি তাইলে সেখানে গিয়া ডাক্তারটা দেখাইয়া আসো, যা টাকা লাগে আমি দিব। মা, তোর জামাই যে টাকা পয়সা ইনকাম করে তা দিয়া তোর সংসারে চলে না। তুই আমারে টাকা দিবি কোথায় থেকে? আমি বাঁচবো আর কতদিন? আমারে নিয়ে টেনশন করিস না। আচ্ছা বাবা, মা মইরা যাওয়ার পর তুমি কিন্তু আবার বিয়ে কইরা সংসার করতে পারতা। আমার সুখের জন্য তুমি আর বিয়ে শাদি করলা না, আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? এটা কোনো কথা হইল? এত কষ্ট করে তোরে পারলাম ঠিকই, কিন্তু তোরে ভালো একটা ছেলে দেখিয়া বিয়ে দিতে পারলাম না। এই দুঃখটা নিয়া আমার এই দুনিয়া ছাড়তে হইব। বাবা, সত্যি কথা বলতে আমার তুমি অনেক ভালো করে বিয়ে দিছ। হয়তো ওদের টাকা পয়সা অতটা নাই, কিন্তু ওদের মনটা কিন্তু অনেক ভালো। সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি এখানে অনেক সুখে আছি। আমারে নিয়া তুমি একদমই চিন্তা করো না। ঠিক আছে, মনসুর মিয়া আমার 3,000 টাকা দিছিল। তুই 2,000 টাকা দিলে আপাতত আমি ডাক্তার দেখাইতে যাব। ঠিক আছে, আমি তোমারে টাকা দিতেছি। তুমি কালকে তাইলে ডাক্তার দেখাইতে যাও। আমি খাবার দিতেছি, তুমি আগে খাইয়া নাও। বাঘ মামা, আমার বাবা শহরে গেছে, 3 দিন হয়েছে, কিন্তু বাবার কোনো খোঁজ খবর নাই। এখন আমার বাবারে আমি কেমনে খুঁজা পাই? আমার একটু বলো না। তুই তোর বাবার একলা পাঠাইছিস কেন? আমারে বলতি, আমি সাথে করে নিয়ে যাইতাম। তুই তোর বাবার ফোন নাম্বার দে, ফোন দিয়া জিজ্ঞেস করি কোথায় আছে। বাবার ফোন নাম্বার তো বন্ধ, সেই কারণে তো বাবারে খুঁজা পাইতাছি না। ও মামা, তুমি আমারে শহরে নিয়ে চলো না, আমি আমার বাবারে খুঁজা বের করি। মারে, এত বড় শহরে আমি তোর বাবারে কেমনে খুঁজে বের করব? তোর বাবা যদি কারোর মোবাইল নাম্বার দিয়া তোর নাম্বারে একটা ফোন দিত, তাইলে তো তোর বাবারে পাইতে কোনো অসুবিধা হইতো না। ও মামা, আমার বাবারে না পাইলে আমি মরে যাব। তুমি যেভাবে পারো আমার বাবার কাছে আমারে নিয়ে যাও। জানি না আমার বাবা কেমন আছে, কি খাইয়া আছে। তুই শান্ত হ, আমি দেখতাছি কিভাবে তোর বাবার খোঁজ করা যায়। তোর বাপ তো এত বোকা না, সে তো আমাদেরকে ফোন দিলে পারে। যাই হোক, তুই থাক, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতাছি। চাচা, আপনি এমনি ছটফট করতেছেন কেন? কি হয়েছে আপনার? আমার একটু বলেন তো। এই চাচা, একটু কথা বলেন। বাজান, ডাক্তার দেখাইতে আসছিলাম, আমার সাথে কেউ আসে নাই দেখা আমার হসপিটালে ভর্তি করায় নাই। রাস্তায় শুয়ে আসছিলাম, কে যেন আমার টাকা পয়সা কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। 3 দিন ধরে আমি কিচ্ছু খাই নাই। আপনি আমার সাথে চলেন, আপনার আগে খাওয়াই নেই। আগে সুস্থ হন, তারপরে আপনার সব কথা শুনবো। চাচা, আপনি কি সুস্থ ফিল করতেছেন? এখন কেমন লাগতেছে আপনার? আমার একটু বলেন তো। তুমি আমারে খাওয়াইছো তো, এখন আমার শরীরটা অনেক শান্তি লাগতেছে। আমার কি একটু বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবা? আগে আপনারে ডাক্তার দেখাই, তারপর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিব। আর আমার মোবাইল নাম্বারটা দিয়া যাইবেন। প্রত্যেক মাসে আপনারা 5,000 টাকা পাঠাইয়া দিব, আপনি ওষুধ কিনে খাইয়েন। বাজান, আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখো। আমার মনে হয়েছিল আমি মনে হয়
আর কোনোদিন আমার বাড়িতে ফিরে যেতে পারবো না। আমি না খেয়ে এই শহরে একদিন মইরা যাব। কিন্তু তুমি আমার জন্য যা করছো কোনোদিনও বলার মতো না। শুনেন, কেউ বিপদে পড়লে আমি সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে বিপদ থেকে মুক্ত করতে। আপনাকে বাঁচাইতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আপনার গাড়িতে উঠাইয়া দিতে আসছি। বাড়ি গিয়া আমারে ফোন দিয়েন। আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। তোমার জন্য আমি মরে যাওয়া থেকে বাচ্চা গেছি, বাড়ি ফিরতে পারছি। তোমাকে আমি সারা জীবন মনে রাখবো আর দোয়া করব উপরওয়ালা যেন তোমাকে সুখে শান্তিতে রাখে। কি ব্যাপার, কাল রাত থেকে দেখতেছি তুই মনমরা হইয়া রইছস। কি হয়েছে তোর? আমারে বলতো। আমার চাকরিটা চলিয়া গেছে। বিয়ে করলাম 1 মাসও হইল না। বউ জান রে, কি মনে করবো বলতো? এত চিন্তা করার কি আছে? তুই তো ইচ্ছা কইরা আর চাকরি ছাড়স নাই, তাইলে তোর বউ জানলে কি হইব, আর না জানলে বা কি হইব? তুই তো জানস আমার বাড়িতে কোনো ঘর নাই। ঘর থাকলে না হয় সবাইরে বাড়িতে পাঠাইয়া দিতাম। তোর বউরে বুঝাইয়া সুজাইয়া বাপের বাড়ি পাঠাইয়া দে। চাকরি পাওয়ার পর আবার নিয়ে আসবি। বউরে না হয় বাপের বাড়ি পাঠাইয়া দিলাম, কিন্তু আমার মা বোন ওরারে কোথায় পাঠাবো? তোর মা বোনেরে তোর খালার বাড়ি বা মামার বাড়ি পাঠাইয়া দে। বাস, মামলা এখানে ডিসমিস। দোস্ত, বলা যত সহজ, করা তত সহজ না। এবার বুঝলি? দেখি বউর সাথে আগে কথা বলি, বউ কি বলে। তোর বউর সাথে কথা বলে আমারে জানাইস। বেশি বিপদে পড়লে আপাতত না হয় সবাইরে নিয়া আমার বাসায় থাকিস, বাকিটা দেখতেছি। না রে দোস্ত, এভাবে থাকা যায় না। আগে বাসায় যাই, তারপর দেখি কি করা যায়। ভালো থাকিস। বাই বাই। কি ব্যাপার, তুমি রাতেও কিছু খাইলা না, এখনো কিছু খাইতেছ না? কি হয়েছে তোমার? আমারে বলো তো। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে। 1 তারিখে এক জায়গায় জয়েন করব, কিন্তু সামনের মাসে আমরা কিভাবে চলবো তা বুঝতেছি না। সেই জন্য আমার মনটা একটু খারাপ। কোনো ব্যাপার না, 1 মাসের বাসা ভাড়া ব্যবস্থা আমি করে দিব। আর আমি মাকে নিয়ে, টুম্পাকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। কি এবার টেনশন ফ্রি তো? টেনশন ফ্রি তা ঠিক আছে, কিন্তু তোমার মা আবার কি ভাববে? মাকে আমি সামলে নিব। এবার তুমি ফ্রেশ হইয়া খাইতে আসো, আমি সবার জন্য খাবার বাড়তাছি। কি রে বাগ্নে, মন খারাপ কেন? কতক্ষণ আগে দেখলাম কত হাসি খুশি মার সাথে ফোনে কথা বলতাছস। কি তোর মার শরীর খারাপ নাকি? না মামা, মার শরীর খারাপ না। আমার বউরে বিশ্বাস কইরা ওর বাপের বাড়িতে আমার মা বোনকে পাঠাইছিলাম, কিন্তু আমার বউ আর শাশুড়ি নাকি আমার মা বোনেরে দিয়া সারাদিন কাজ করা, দিন শেষে বাসি খাবার খাইতে দেয়। সি সি সি, তোর বউ এত খারাপ? আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না তোর বউ যে এরকম একটা কাজ করতে পারে। এখন তাইলে কি করবি? বেতন পাওয়ার পর সবাইরে নিয়ে আসবো, কিন্তু আমার বউ শাশুড়ির কথা আমি কোনো দিনও বলবো না। যেমন কর্ম তেমন ফল। বউকে কিছু বলার দরকার নাই। যে যতটুকু করবে সে একদিন না একদিন এর ফল ভোগ করবে। ভাবি, তোমার কোনো কাজ করার দরকার নাই। মা আর আমি মিলে সব সামলে নিব। তুমি একটু আরাম করো। আর কি কি খাইবা আমরারে বলো, আমি রান্না কইরা নিয়ে আসতাছি। আমি আমার মা তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছি,
তারপরও তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার করতেছ। ভাবি, আমরা অনেক গরিব তো, আমরা যে কোনো পরিবেশে নিজেকে মানাইয়া নিতে কোনো অসুবিধা হয় না। তুমি অনেক বড় ঘরের মেয়ে তো, আমাদেরকে মানাইয়া নিতে তোমার কিন্তু অনেক অসুবিধা হইব। আর না মানাইতে পারলে কোনো অসুবিধে নাই। এতদিন আমার অনেক অসুবিধা ছিল, বাধ্য হইয়া তোমাদের সাথে আমি থাকছি, খাইছি, কিন্তু এখন বুঝতে পারলাম তোমরাই আমার আপন। তোমরার জায়গায় অন্য কেউ হইলে আমার এই বাসা কোনো দিনও থাকতে দিত না। ভাবি, যেদিন তোমার বাপের বাড়ি থেকে আইসা পড়ছি সেদিন মনের ভিতরে কিচ্ছু রাখি নাই, সব ভুলে গেছি। কারণ কষ্টের দিনগুলোকে মনে রেখে ভালো দিনগুলোকে নষ্ট করতে নাই। আমার ভাই আমাকে শিখাইছে। আমি না বুঝে শুধু শুধু তোমাদের সাথে চরম অন্যায় করছি। আমারে তোমরা মাফ করে দিও। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাদের সাথে মিলেমিশে থাকবো। চলো, তোমার কাছ থেকে আমি রান্না শিখব। তারপর ভাবি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।